ইসরায়েলের বিমান হামলায় রক্তে রঞ্জিত ইরানের কোম প্রদেশের মাটি। দখলদারদের হামলায় এই অঞ্চলে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। প্রতিহিংসার আগুন থেকে রেহাই পায়নি শিশুরাও। সন্তান হারানোর বেদনায় এখনও মূর্ছা যাচ্ছেন ইরানের অনেক বাবা মা। ঠিক এই মুহূর্তেই উঠে এলো আত্মত্যাগের এক অবিস্মরণীয় কাহিনী। এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইসরায়েলি হামলায় শহীদ হওয়া 16 বছর বয়সী এহসান কাসেমির শোকাহত বাবা মা। ছেলে হত্যার প্রতিশোধ নিতে অন্যরকম এক গল্পের জন্ম দিলেন তারা। এহসানের ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ নিঃস্বার্থভাবে তুলে দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। এই অর্থ এখন ইরানের মিসাইল ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ব্যবহৃত হবে। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এই প্রয়াসে এহসানের বাবা মায়ের দান এক নতুন শক্তি যোগাবে। তাদের এই আত্মত্যাগ কেবল একটি আর্থিক অনুদান নয়, এটি দখলদারদের বিরুদ্ধে অদম্য প্রতিরোধের এক জ্বলন্ত দৃষ্টান্ত। শোককে শক্তিতে পরিণত করার এই মহৎ পদক্ষেপ যেন শিখিয়ে দেয় কিভাবে প্রতিটি আঘাত থেকেই জন্ম নেয় প্রতিরোধের নতুন অধ্যায়। এহসানের স্মৃতির প্রতি নিবেদিত এই তহবিল ইরানের ইতিহাসের প্রতিরোধের এক অমর গাথা হয়ে থাকবে। বিষয়টি ইরানের ভবিষ্যৎ প্রজন্মকে দখলদার ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। কোম প্রদেশের একটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারে ছেলের ভবিষ্যতের জন্য রাখা গচ্ছিত অর্থ ইরানের সশস্ত্র বাহিনীকে দেওয়ার ঘোষণা দেন শহীদ এহসান কাসেমির বাবা। তিনি জানান, এই অনুদানের অর্থ কয়েক হাজার ডলার। এই অর্থ তার 16 বছর বয়সী ছেলের ভবিষ্যৎ পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য রাখা ছিল। কিন্তু ইসরায়েলি হামলায় ছেলের অকাল মৃত্যুতে এই অর্থ ইরানের মিসাইল তৈরিতে খরচ করার জন্য দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শহীদ এহসানের বাবা বলেন, এই অনুদানের অর্থ থেকে হয়তো একটি বা দুইটি মিসাইল তৈরি করা যাবে, আর সেই মিসাইল একদিন তেল আবিবের বুক ঝাঁঝরা করে দেবে। তখন দখলদার জায়নবাদীরা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল শহীদদের রক্তের ঋণ সামান্য হলেও পরিশোধ করা এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। গত 20 জুন ভোরে কোমের সালারিয়েহ জেলার একটি 4তলা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলিরা। এই হামলায় নিহত হয় 16 বছর বয়সী এহসান। ওই ভবনেই থাকতেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGCর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদি। ইসরায়েলের হামলায় তিনিও শহীদ হন। ইরানে তিনি হাজ রমজান নামে পরিচিত ছিলেন। IRGC কুদস ফোর্সের ফিলিস্তিনি বিভাগের প্রধান ছিলেন সাইদ ইজাদি। গত 13 জুন ইরানে উস্কানিমূলক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর এক সপ্তাহ পরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মুখ বুজে বসে থাকেননি ইরানি সশস্ত্র বাহিনী। ইসরায়েলের কৌশলগত স্থাপনায় ভয়াবহ মিসাইল হামলা চালায় তারা। এছাড়া কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয়। 24 জুন কোনো পূর্ব শর্ত ছাড়াই একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। বিষয়টি ইরানের শক্তিশালী পাল্টা জবাবের মুখে তাদের পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত দেয়।